5ই আগস্ট পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন চলমান। সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে মুস্তাফিজের আইপিএল বিতর্ক। এরপর মূলত আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বাংলাদেশে বন্ধ হয়েছে আইপিএলের সম্প্রচার। অথচ মুস্তাফিজ সহ 7 বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলের মিনি অকশনে তুলেছিল ভারতের ক্রিকেট বোর্ডই। দল পাওয়ার পর মুস্তাফিজকে নিয়ে এই নাটক ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগার পেসার তানজিম সাকিব যেমন বলছেন, ক্রিকেটের সাথে রাজনৈতিক মিলিয়ে ফেলা অশনি সংকেত। আইপিএলে নিলামের নাম দিতে দ্বিতীয়বার ভাবতে হবে ক্রিকেটারদের। আমরা কেউই জানি না, হয়তো পলিটিক্যাল ইস্যু হইতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। টি-20 বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, তবে বাংলাদেশ দল ভারতে যেতে চায় না। বাংলাদেশের দাবি মেনে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে ম্যাচ। তবে বিশ্বকাপ যেখানেই হোক প্রস্তুত রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন যে সহসাই কাটছে না সেটা অনেকটাই অনুমেয়। তবে ক্রিকেট ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের এই পদক্ষেপ কতটা সফল হয় সেটাই দেখার। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা।